হাল চাষের জন্য ন্যূনতম হলেও গরু দরকার, ছাগল দিয়ে হাল চাষ হয় না। আমরা তো দেখেছি গত 10-20 বছরে কি অর্জিত হয়েছে। সুতরাং এখন কি প্রয়োজন সেটা আপনিও বোঝেন, আমরাও বুঝি। এখানে 62টি দল আছে, এর মধ্যে কয়টা দল রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে তা তো বুঝতে হবে। শুধু একটা নাম নিয়ে, ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, পেছনে স্ত্রীকে বা মেয়েকে নিয়ে দল চালাবো, এরপর সরকারের সঙ্গে দালালি করবো, এ ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না। অলি আহমেদ স্পষ্টতই জামায়াতকে হালের গরু হিসেবে বোঝাতে চেয়েছেন। তিনি ব্রিফ করেছেন এবং সাংবাদিকদের এই ধরনের কিছু তথ্য দিয়েছেন। কিন্তু আপনাদের যুগপথে যুক্ত শক্তিশালী একটি পক্ষ মত দিয়েছে, অন্তরালে গণতন্ত্র মঞ্চই সম্ভবত, যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি, যে জামায়াতের সঙ্গে সম্পর্ক রক্ষা করলেও যুগপথে যেন দলটিকে যুক্ত করা না হয়। আপনারা কি করবেন তাহলে? জামায়াতকে হাল চাষে মাঠে নামাবেন নাকি অন্তরালে সম্পর্ক রেখে যাবেন? এখন আপনাদের পলিসি কি হবে? 2 মিনিট। আমরা যা করেছি এবং যা করছি আমরা তাই করব। আমরা কি করছি? আমরা মনে করি বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকেই আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অতীতেও মতোই ভবিষ্যতেও কাজে লাগাবো। আমাদের কাছে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র, ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার বনাম জনগণ, এটি হচ্ছে প্রধান। অতএব এই জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যারাই থাকবে তারাই কোনো না কোনোভাবে আমাদের মিত্র হিসাবে কাজ করবেন। আমি কিন্তু প্রশ্নের উত্তর পাইনি। আসলেই কি জামায়াতকে আপনারা মাঠে নামাচ্ছেন হাল চাষ করার জন্য? শুধু জামাতের কথা কেন আপনি বলছেন? আমি বলছি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি। আপনারা যে 62 দলের কথা অলি আহমেদ বললেন এবং এই বিগত কয়েকদিন আপনারা যে টানা মিটিং করলেন, আপনাদের সঙ্গে যারা যুগপত আন্দোলনে, সরকার বিরোধী আন্দোলনে আছে, তাদের সঙ্গে 2টা মেইন ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা হয়েছে। একটি হচ্ছে জামায়াত ইস্যু এবং আরেকটি হচ্ছে ভারত ইস্যু। এই 2টি প্রধান। প্রথমটা তো ভারত ইস্যু, তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম। ইস্যু যেহেতু এই 2টি, কাজেই জামায়াত প্রসঙ্গ আসবে। আমার মনে হয় আপনি গণমাধ্যমের বিভিন্ন সংবাদের উপরে ভর করেই আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাচ্ছি। জি, প্রথমত ওই বৈঠকগুলিতে আমি নিজেও ছিলাম না, আপনিও ছিলেন না, গণমাধ্যমের কোনো প্রতিনিধিও ছিল না। আর বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আমি যতটুকু জানি সেটি হচ্ছে ফ্যাসিবাদের মধ্যে গণতন্ত্রের সংগ্রামকে নতুন করে পুনরুজ্জীবিত করাই হচ্ছে এই সকল আলোচনার একমাত্র বিষয়বস্তু। জি, সেখানে ভারত কিংবা জামায়াতের চেয়ে আপনারা মনে করছেন আন্দোলনে কিভাবে নামবেন, সামনের আন্দোলনগুলো কেমন হবে সেটা আমাদের প্রশ্নই হচ্ছে যে গণতন্ত্রের সংগ্রামকে যা করলে বেগবান করা যায় তাই করতে হবে। জি, অসুবিধা